এই তালের রুটিগুলো কে কে পছন্দ করেন? আমি কিন্তু একটা আস্ত ছড়িয়ে নিয়ে আসলাম, আর এটা কিন্তু শহর এলাকায় সহজে পাওয়া যায় না, আর দাম দিয়ে খেতে হয়। আমাদের গ্রাম এলাকায় কিন্তু একদম সহজলভ্য হিসেবে পাওয়া যায়। আর এটা গ্রীষ্মের ফল, যেমন আম, জাম, কাঁঠাল, তার পাশাপাশি এই তালের আটিগুলোও এখন কিন্তু ছোট আছে। যখন বর্ষাকাল আসবে তখন কিন্তু একদম তাল হয়ে তারপরে তালের রস পাওয়া যাবে। তো এখন আমরা এই তালের যে বিচি ওগুলো বের করে নিচ্ছি। এগুলো কিন্তু বড় হলে, তাল যখন বড় হয় এগুলো কিন্তু আস্ত একটা বিচি হয়ে যায়। তো এই বিচিগুলাই কিন্তু ছোটো থাকতে খাওয়া হয়। তো সেটা আজকে একটা সুন্দর জুস করে নিব। তো জুস করার জন্য আমি একটা লেবু কেটে নিয়েছি, আর এখানে তালের আটিগুলো ভালো করে ছিলে নিয়েছি। দিয়ে দিলাম গুড়, আর চিনি খেতে চাইলে অবশ্যই চিনি দিয়ে দিবেন যারা গুড় পছন্দ না করেন। সাথে দিয়েছি আর একটু পানি, দিয়েই তো ব্লেন্ড করে নিলাম। এখন পরিবেশনের পালা। এখানে বরফ কুচি দিয়ে দিলাম এই যে তালের আটিগুলা ব্লেন্ড করা, তারপরে বিট লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু পানি দিয়েছি। দিয়েই তো নেড়ে চেড়ে হয়ে গেল আমার একদম তালের আটির শরবত বা জুস। আসসালামু আলাইকুম।